তৃণমূল নেতৃত্বদের শুধু পালানোর অপেক্ষা, কল্যাণে সরে দাঁড়ানোই কটাক্ষ শান্তনু ঠাকুর। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এই ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বৃহস্পতিবার বসিরহাটের স্বরূপনগর বিধানসভার মালঙ্গপাড়া মাঠে বিজেপি নেতা তারক সাহার উদ্যোগে আয়োজিত বিজেপির বিজয় উৎসব কর্মসূচিতে যোগ দিতে এসে তিনি দাবি করেন, তৃণমূলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে দলের বহু নেতা নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। শান্তনু ঠাকুর বলেন, তৃণমূল নেতৃত্বদের এখন শুধু পালানোর অপেক্ষা। রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে একের পর এক তৃণমূল নেতা নানা অভিযোগে জড়িয়ে পড়ছেন এবং দল ছেড়ে বা অবস্থান বদল করছেন, তাতে আগামী দিনে আরো অনেকেই পালাবে, শুধু সময়ের অপেক্ষা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়ানোর ঘটনাকে তিনি সেই বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের অংশ বলেই ব্যাখ্যা করেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। পাশাপাশি তিনি এও জানান, বসিরহাট থেকে মুর্শিদাবাদের জঙ্গিপুর পর্যন্ত প্রস্তাবিত জাতীয় সড়ক ৩১২-র কাজ দ্রুত শুরু হতে চলেছে। এই সড়ক স্বরূপনগরের উপর দিয়ে যাবে এবং উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে বলে দাবি করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর কথায় প্রকল্প সংক্রান্ত একাধিক প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং সময় মতো বিস্তারিত তথ্য জনসাধারণের সামনে তুলে ধরা হবে। স্বরূপনগর পর্যন্ত রেল সম্প্রসারণের বিষয়েও আশাবাদী বার্তা দেন তিনি। শান্তনু ঠাকুর জানান, এই প্রকল্প নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মধ্যে আলোচনা হয়েছে। তিনি দাবি করেন, রেল সম্প্রসারণের কাজ হবেই এবং খুব শীঘ্রই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি দেখা যাবে। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই সমস্ত নিয়ে কোনো ধারণা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত মামলা ছেড়ে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এটা নিয়ে কী বলবো, ওদের এখন যে পরিস্থিতি, ওরা কখন ভাগবে এখান থেকে সেইটা দেখুন না, শুধু ভাগার অপেক্ষা ওদের। ওরা যা করে রেখেছে ওদের সম্পর্কে বলার মতো আর কোনো পরিস্থিতি নেই। জাতীয় সড়ক ৩১২ বসিরহাট থেকে জঙ্গিপুর কখন প্ল্যান হবে? এটা হবে, এটা স্যাংশন হবে, ডিপার্টমেন্ট দিয়ে জানিয়ে দেবে, আপনাদেরকেও, সাংবাদিক ভাইদের সকলকে জানিয়ে দেবে কখন কি হচ্ছে। খুব শীঘ্র কি হবে? আশা করা যায় স্বরূপনগরের রেল আর তরুণীপুরের সেতু মোটামুটি হবে, এটা হবে। বৈঠকে বলা হয়েছে, সেদিনকে অশ্বিনী বৈষ্ণবজি এসেছিলেন, সেদিনকে আমাদের মুখ্যমন্ত্রীও ছিলেন, এ প্রসঙ্গে বলা হয়েছে। তো আগামীতে স্বরূপনগর মসলন্দপুর রেল হচ্ছে, এটা একদম কনফার্ম।